আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। চলুন আপনাদের একটা গল্প শোনাই আজকে। অনেক দিন আগের কথা। এক বনে এক সাপ বাস করত, যে সব সময় এঁকে বেঁকে চলতো, যার চলা কোনো প্রাণীরই পছন্দ হতো না। তাই সবাই তাকে বিতাড়িত করতে চাইতো, তার থেকে রেহাই পেতে চাইতো। বিতাড়িত করবে সেই উপায় তারা খুঁজে পাচ্ছিল না, তাই তারা দুশ্চিন্তায় ভুগছিল। হঠাৎ করে শিয়াল বলে ওঠে যে আমি তাকে সোজা করতে পারবো। সবাই বলে সেটা কিভাবে, কিন্তু সে বলে আমি তাকে সোজা করে দেখাবো বলে সে সেখান থেকে উঠে চলে যায়। সে সাপটির সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে, তার সাথে চলাফেরা ওঠা বসা সব কিছু তার সাথেই চলতে থাকে। তার সাথে বন্ধুত্ব গাঢ় হতে থাকে দিনের পর দিন। একদিন সাপ আর শিয়াল এক জায়গায় বসে আড্ডা দিচ্ছিল। হঠাৎ শিয়াল বলে উঠল, আচ্ছা বন্ধু, তুমি আমাদের মতো সোজা হয়ে চলতে পারো না, সব সময় দেখি এঁকে বেঁকে চলো। তখন সাপ বলল, না বন্ধু, আমি সোজা হয়ে চলতে পারি না। শিয়াল তখন বলল, আমি তোমাকে সোজা করেই ছাড়ব। তখন সাপ বলল, তুমি পারবে না। তখন শিয়াল বলল, আচ্ছা আমি চেষ্টা করে দেখি। শিয়াল তখন নানাভাবে চেষ্টা করলো সাপকে সোজা করবে বলে, কিন্তু সে ব্যর্থ হলো। সে বসে বসে ভাবতে লাগলো কিভাবে সে সাপকে সোজা করতে পারে। অনেকক্ষণ পর হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি এলো। সে সাপকে বলল, বন্ধু, আমি তোমাকে সোজা করার উপায় পেয়েছি। তখন সাপ বলল, সেটা কিভাবে? তখন শিয়াল বলল যে আমি সেটা করে দেখাবো যদি তুমি অনুমতি দাও। সাপ বলল, আচ্ছা আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি করে দেখাও। শিয়াল তখন বনের মধ্যে চলে গেল। অনেকক্ষণ পর ফিরে আসলো হাতে একটা লাঠি নিয়ে। শিয়ালের হাতে লাঠি দেখে সাপ বলল, বন্ধু, তুমি লাঠি দিয়ে কি করবে? তখন শিয়াল বলল, লাঠি দিয়েই তোমাকে সোজা করা যাবে। তখন শিয়ালের কথা কিছু বুঝতে পারল না সে। হঠাৎ আচমকা বাড়ি মারল তার মাথা বলে শিয়াল। এক মারে কুপোকাত সাপ এবং মারা গেল তক্ষুনি। তখন শিয়াল তাকে মাটিতে সোজা করে শুইয়ে দিল এবং বলল, বন্ধু, বেঁচে থাকতে তো হলি না সোজা, মরার পর হলি। এই দুনিয়া জ্ঞানী লোকের সোজা হয়ে চলি। আমাদের সমাজেও এরকম ঘাড় তেরা লোক অহরহ দেখা যায়, যারা সব সময় ঘাড় তেরামো করে সকল কাজে সকল কর্মে, অথচ তাদের সোজা করা মুশকিল। এরকম শিয়ালের মতোই কোনো এক বুদ্ধিমান লোকের পাল্লায় পড়ে তারা সোজা হয়, হয়তোবা মরার পর বা এমন সময় সোজা হয় যার পর আর কিছু করারই থাকে না তাদের। কেমন লেগেছে আপনাদের গল্পটি কমেন্টে জানাবেন কিন্তু। আর আমার এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।